জন্ম দিয়ে যদি কোনো মায়ের কোনো সন্তানের বাবা মারা যায়, মা কিন্তু বাঁচাতে পারে। আর জন্ম দিয়ে যদি কারণ মা চলে যায়, ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু তোমার মায়ের মতো করে না। বাবার ভালোবাসাটা হলো বাবা ওই সচ্চে, আর মা, যার মা চলে যায় না, চারদিকটা অন্ধকার হয়ে যায়। তোমার মায়ের মতো করে কেউ ভালোবাসতে পারে। এই মা ডাকটাই এমনই একটা ডাক বাবা, ভগবান এমন একটা সুধা দিয়েছে মা নামে। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঝরে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আয়ুষে পড়া। মা উচ্চারণ করলেই হৃদয়টা দেখবে দুলে ওঠে। যদি সত্যি তোমার মাতৃত্ব থাকে, তবে বাবা সন্তান জন্ম দিলেই কিন্তু মা নয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে জগতে এমন দশা হতো না। আজকে একদিনের বাচ্চাটাকে নিয়ে স্ত্রীর দাহ কাজ সম্পূর্ণ করলো। দয়াময়, কষ্ট দাও, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিও। ছেলেটাকে মেয়েটাকে নিয়ে বাবা মনে মনে ভাবছে একে খাওয়াবো কি। মা হলে ভাবতে হতো না, কোন রকমে মেয়েটাকে মানুষ করতে পারতো, কিন্তু মা তো নেই। একদিন লোক দেবে, দুদিন দেবে, এক সপ্তাহ দেবে, 15 দিন দেবে, তারপর খাচ্ছে। ভগবান মনে মনে ভাবলো জগতে ভক্তকে পাঠালাম, ভক্তরে আহারের ব্যবস্থা তো আমার করে দিতে হবে। স্বর্গ থেকে একটা কাম ধেনুকে পাঠিয়েছে মা। এই কাম ধেনু তার একটা কাহিনী আছে বাবা। কাম ধেনুর কাছে যে যা চাইবে, সোনা দানা, টাকা পয়সা, মণি মাণিক্য, খাবার, ঘর বাড়ি যা চাইবে, কাম ধেনু তাকে তাই দিয়ে দেবে। স্বর্গ থেকে ভগবান হীরাচন্দালের ঘরের কাছে কামধেনুটাকে পাঠিয়েছে। আর কামধেনুর কাছে গিয়ে হীরাচন্দাল একটা পাত্র নিয়ে গাভীটার কাছে বলছে, গাভী, আমার একটা কন্যা সন্তান আছে, একটু দুগ্ধ দিবি। যেই না বাটিটা রেখেছে বাবা, দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাটিটা ভরে গেল। প্রতিদিন টাইমে গাভীটা আসে আর দুধ দেয় আর চলে যায়। সবই তো ভগবানের ইশারা। টাইমে দুধ দেয় আর চলে যায়, মানে একটা মা যেমন সন্তানকে মানুষ করে, ওই কামধেনুটা এসে ঠিক ওই রকম করে দুধ দিয়ে চলে যায়। ভগবান মনে মনে চিন্তা করলো, দেখি দ্বিতীয়বারে তো পরীক্ষা নিতে হবে, ঘষে মেজে নেবে না ভক্ত কেমন। এই জগৎ সংসারে মনে রাখবেন মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী ভক্ত তারা পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, জীবনে ভগবান সর্বনাশ করে না, সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, প্রতিপত্তি, সম্পত্তি সব একে একে কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে বাবা। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা জীবনে কোনোদিন পাথর সেটিং করা ঘর বানায় না, খেয়াল রাখবে। এই যে আপনারা বলেন না কীর্তনিয়ারা বুঝি খুব বড় বড় কৃষ্ণ ভক্ত, একটা কীর্তনিয়া কৃষ্ণ ভক্ত নয়। সব দেখে এসো বাবা, বড় বড় তালা তৈরি করেছে, 1 তালা, 2 তালা, 3 তালা, 4 তালা, পাথর সেটিং করা ঘর। তাহলে কি তারা কৃষ্ণ ভক্ত? কৃষ্ণ ভক্ত যে হবে বাবা,
জীবনে পাথর সেটিং করা ঘরে থাকবে না। আর যদি তুমি পাথর সেটিং করা ঘরে থেকে যদি তুমি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে কবে ওর ওই ঘর থেকে টেনে বের করে দেব, রাস্তার ভিখারি করে দেব, ওর আশ্রয় থাকবে না, ওর আপন বলতে কেউ থাকবে না। শেষের দিনে কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের একাকী হয়ে যেতে হয়। আর মনে রাখবেন বাবা, ভজনের পথে চলতে গেলে তোমাকে একাকী হতে হবে। একাকী হয়ে নিরজন জায়গায় বসে কৃষ্ণ ভজন করতে হবে। আর সেই ভজনটা হবে তোমার সঠিক ভজন। আজকের হীরা চন্ডাল দ্বিতীয়বারই পরীক্ষা শুরু হলো। মেয়েটার বয়স দাঁড়ালো 6 বছর। বাবা হীরা চন্ডাল মেয়েটার নাম রেখেছিল জানিস মা, আমার বলতে যা কিছু আছে সবরই, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়ের নাম দিল সবরী। 6 বছর বয়স, ঘরে রেখে বাবা গেছে ভিক্ষায়। আর ভগবান দ্বিতীয়বারে পরীক্ষা, প্রথমবারে তো মাকে কেড়ে নিল জন্ম দিয়ে, দ্বিতীয়বারে পরীক্ষায় ওই পাটা লেগেই ঘরের কোণে প্রদীপ ছিল, প্রদীপটা উল্টে পড়ে গেছে। তালপাতা, শুকনো তালপাতার ঘর, আর ওই তালপাতার ঘর দাউ দাউ করে জ্বলে উঠেছে। সবরী মা ঘুমাচ্ছে, মাত্র 6 বছর বয়স, দাউ দাউ করে যখন জ্বলছে, স্বর্গ থেকে সেই যে কামধেনুটা মনে মনে চিন্তা করছে কি সবরী তো ওই ঘরের মধ্যে আছে, দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে কামধেনুটা ছুটে এসে বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিল। সবরী জেগে উঠে ডাক দিল, আগুন আগুন আগুন। চারিদিকে আগুন আগুন করে চিৎকার করলো। গাভীটা বের করে নিল সবরীকে, আর ওই পুরে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। গাভীটা উদরের নিচে রেখে দিল, যেমন একজন মা সন্তানকে আঁকলে রাখে। হীরা চন্ডাল ভিক্ষা করে ঘরে ফিরছে, মনের আনন্দে। মা আজকের মা নেই, মা হারা, মেয়েটাকে খাওয়াবে, নিজে খাবে। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ, তোমার সৃষ্টি তোমার মানে না, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরবে হয়েছ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না। তুমি সুখী জনা করো সুখী, এই দুঃখী জনার তোমার সৃষ্টি তোমার বিধান মানে না। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না। যেই না হীরা চন্ডাল পুড়ে ঘরে দরজায় এসেছে, এসে দেখলো মা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। হীরা চন্ডাল চিৎকার করলো, সবরী সবরী রে, ও প্রথমে তুমি আমার স্ত্রী কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার কন্যাটাকেও কেড়ে নিলে। বেশ, এবার আমার পালা তো, আমি আসছি তোমার কাছে। হীরা চন্ডাল সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে সবরী মা ডাক দিল, বাবা। পিছনে তাকিয়ে দেখলো গাভীর উদরের নিচে বসে আছে সবরী মা। মা, তোর কিছু হয়নি? হবে কেন? রাখে হরি মানে কি, মারে হরি রাখে কি। চল, আজকে সবরীর হাত ধরে শেখালো, জানিস মা আমাদের জীবনে বড় অভাব, বড় কষ্ট,
তবু আমি তোকে একটা কথা বলে দিই, জীবনে কারোর কাছে হাত পেতে কিছু নিবি না। কেউ যদি কিছু দেয় চেষ্টা করবি তার দ্বিগুণ দিতে। শিক্ষা, সংস্কার আমরা তো পাই না বাবা, সন্তানদেরকে শিক্ষাই দিতে পারি না, কিন্তু এগুলো দিতে হবে। আজকে সবরই মাকে শেখালো, শোনমা, কেউ যদি একটুখানি কিছু দেয় চেষ্টা করবি তুই দ্বিগুণ দিতে। কারোর কাছ থেকে হাত পেতে এমনি এমনি কিছু নিবি না। বাপ মেয়ে দুজনে নতুন করে আবার ঘর বাঁধলো। কিছুদিন পরে ভগবান মনে মনে ভাবলো, দেখি এবার সবরই তুই কি করিস। 6 বছরের মেয়ে 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চন্ডালের মৃত্যু হয়ে গেল। কে গো মায়েরা, জীবনে কতটুকু কষ্ট পেয়েছো? কৃষ্ণ পাবে। যারা যারা ভগবানের ভক্ত বাবা, তাদের জীবনী শুনলে না পাগলের মতো কাঁদবে। দেখো আজকের এই মেয়েটার জীবনী, জন্ম দিয়ে মা চলে গেল, 6 বছর বয়সে বাবা হারালো, একা হয়ে গেল। আর এই একা হয়ে গিয়ে এই পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। এই সাধুদের কাছে গিয়ে, এ তো চন্ডালিনী ছোট জাত, আর ছোট জাতিদের একটু প্রত্যেকটা মানুষ একটু ঘৃণার চোখে দেখে। কিন্তু বাবা এটা আমার ভগবানের কিন্তু নয়, কে নিচু জাত কে উঁচু জাত এটা আমার ভগবান করে না। তো আজকে সেই যে মতঙ্গ সাধুরা যখন প্রসাদ পেত না, আর ওই প্রসাদ পেয়ে যেগুলো ফেলে দিত নর্দমায়, কুকুর বিড়ালে খেত, সবরই মা ওই কুকুর বিড়ালের সঙ্গে এঁঠোগুলো খায়। একদিন সবরই চেতনা হলো, আমার বাবা তো বলে রেখেছে কারোর কাছ থেকে কিছু নিলে দিতে হয়, কিন্তু এদের এঁঠো যে আমি খাচ্ছি, আমি তো কিছু দিতে পারছি না, তাহলে আমাকে কিছু দিতে হবে। কিন্তু কি দেব? ওই 6 বছরের মেয়ে কি করেছিল জানো? জঙ্গলে জঙ্গলে ঘুরে শুকনো শুকনো কাঠ নিয়ে মতঙ্গ সাধুদের রান্নাঘরে রাত্রিবেলা গুছিয়ে রাখতো, আর ওই সাধুরা সকালবেলা রান্না করে প্রসাদ পেত, সাধু সেবা হয়ে যেত। কিন্তু একদিন বাবা কালের চক্রে সবরী মা ধরা পড়ে গেছে। মতঙ্গ সাধুরা হাত ধরে বলেন, এই মেয়ে, তার মানে তুই প্রতিদিন আমাদের এই রান্নাঘরে কাঠ এনে দিস? কে তুই? নাম কি? থাকিস কোথায়? বাড়ি কোথায়? বাবা মাকে? সবরী বলল, আমি সবরী। ও, তুই সেই ছোট জাতের মেয়ে না? তুই সেই নিজ জাতি, তোর বাবা চন্ডাল? সবরী বলেন, আচ্ছা তোমরা বারবার আমাকে ছোট জাত কেন বলো গো? আমার ভগবান তো জীবনে ছোট জাত করেনি। ভগবান বলেছে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তবে। তাহলে তোমাদের এত জাত বিচার কিসের গো? তোমরা বারবার আমাকে ছোট জাত বলো। তাই মেয়ে, এইটুকু মেয়ের মুখ থেকে আমরা শিক্ষা পাবো? দেখাচ্ছি মজা দাঁড়া। সবাই মিলে ওই জ্বালানি কাঠ দিয়ে ওই সবরীকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, দয়া মা দয়া এত মারা মেরেছে না, মেয়েটার সর্ব শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর ওদের মধ্যে দিয়ে বাবা একজন সাধু ছিল, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। এই রামানন্দ স্বামী হচ্ছে সবরী মার দীক্ষা গুরু। সবরীকে বুকে জড়িয়ে ধরেছে। সবাই তোকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আজ আমি তোকে দীক্ষা দেব, আয়। কর্ণ বলে দীক্ষা দিল সবরী মা। আর শোন, যা কিছু খাবি, যা কিছু করবি, যেটাই খাবি আমার প্রভু রামচন্দ্রকে দিয়ে খাবি। কি মায়েরা, আপনারা দিয়ে খান তো? ভগবানকে দিয়ে খান? আমি শুধু থালা ভর্তি করে দিতে বলিনি। এখানে আমরা সংসারী মানুষ, সবাই তো প্রসাদ ভোজী নয়, সবাই তো দিয়ে পেতে পাচ্ছি না। তো যারা দিয়ে পাচ্ছেন না,
তাদের উদ্দেশ্যে বলি, দরকার নেই, যা কিছু খাবেন সমস্ত কিছুটা নিয়ে একবার বলবেন ভোজনেচ জনার্দন। আর এই ভোজনেচ জনার্দন বলা মানে আমার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। একটু যদি জলও খান একটু কপালে ঠেকিয়ে বলবেন ভোজনেচ জনার্দন, অবশ্যই করে বলবেন। আজকে সবরীকে শেখাচ্ছে সবটা দিয়ে খাবে। সবরী বলছে গুরুদেব আমার কাছে তো কিছু নেই। কে বলেছে রে তোর কিছু নেই? তোর যেটা আছে সেটা কারণ নেই। সেটা কি গুরুদেব? ভক্তি। তোর কাছে ভক্তি আছে, যেটা দিয়ে ডাকলেই আমার রামচন্দ্রকে বাঁধা যায়। সবরী মাস শুরু হলো ভোজন। প্রতিদিন জঙ্গলে জঙ্গলে ঘোরে, গাছ থেকে ফল পাড়ে, ওই ফলগুলো খায়। যেটা টক যেটা তিতো সেটা নিজে খেয়ে নেয়, আর দেখে নেয় যেটা মিষ্টি সুস্বাদু সেটা রেখে দেয় ঝুড়িতে, রাম এলে খাবে। দেখেছেন কোনদিন এরকম ভালোবাসা করেছেন আমার ভগবানের সঙ্গে? এরকম ভালোবাসা কেন করেননি গো? বাজার থেকে আঙ্গুর ফল এনেছেন, এত টক খেতে পাচ্ছেন না, লবণ দিয়ে খেতে হচ্ছে। দোকান থেকে মিষ্টি কিনে এনেছেন, গন্ধ। তাহলে যেটা তুমি খেতে পাচ্ছ না সেটা আমার ভগবান খাবে কি করে? আগে নিজে দেখে নাও তোমার উপযুক্ত কিনা, ওটা আমার বিশ্বাস। আমি কারোর কথা বলছি না বাবা, আমি আমার কথা বলছি। আগে নিজে দেখে নাও, যদি ওটা তোমার উপযুক্ত হয় তবে আমার ভগবান খাবে। আর যদি তোমার ওটা উপযুক্ত না হয়, যদি তোমার জিহ্বায় স্বাদ না লাগে, তুমি ভগবানকে দেবে, ভগবান খাবে কি করে? প্রতিটা মানুষের ভুল ধারণা, বলে আগে আমি খেলে ভগবান খায়। ভুল কথা, সম্পূর্ণ ভুল বাবা। তার উজ্জ্বল প্রমাণ সবরী মা দেখিয়ে দিয়েছি। যা কিছু খায়, এবার যেটা টক সেটা নিজে খেয়ে নিচ্ছে, যেটা তার তিতো হচ্ছে ফল সেটা নিজে খেয়ে নিচ্ছে, যেটা মিষ্টি সুস্বাদু খুব স্বাদ দেখে নিল সেটা ঝুড়িতে রেখে দেয়। আর অর্ধেক অর্ধেক খাওয়া ফল কি থাকে? পচে যায়, পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যেগুলো শুকনো হয়ে যায় সেইগুলো ঝুড়িতে রেখে দেয়। সবরী মা দেখতে দেখতে বয়স হয়েছে, মা চুল পেকে গেল, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, লাঠি ঠুকে ঠুকে হাঁটে, কোমরে আর বল নেই। কিন্তু ঝুড়িতে রেখে দিয়েছে ফলগুলো। কবে বলতে কবে আমার রাম আসে, আর রাম এলে আমি তো ফলগুলো দেব। কি বাবা, এমন ভক্তি যদি কারো থাকে, ভগবান আর থাকতে পারে? ছুটে আসবে না দুয়ারে? লক্ষণকে সঙ্গে নিয়ে রামচন্দ্র এসে গেছে সবরী মার দরজায়। ডাক দিল, সবরী, সবরী। কে ডাকলো আমায় সবরী সবরী বলি? দেখ আমি তো রাম এসেছি। কোমর ভেঙে গেছে, লাঠি ঠুকতে ঠুকতে, বয়স তো, দুবারে এসেছি। রাম, প্রভু এসেছো, প্রভু তুমি এসেছো আমার দুয়ারে। বসতে দেবে কোথায়? কোনো জায়গা নেই। তাড়াতাড়ি ছুটে গেল গাছতলায়, শুকনো পাতা এনেছে। শুকনো পাতা পেতে দিয়ে বলছে, প্রভু এসো এসো, বসো আমার দুয়ারে বসো। ভগবান এসেছে না, কি করবে বুঝতে পারছি। যদি কারোর ঘরে ভগবান আসে বুঝতে পারে না বাবা, কি করবে, কোন কাজটা করবে? বসো প্রভু বসো। ঘরে একটা পাত্র নেই যে পাত্রে করে জল এনে রামচন্দ্রের চরণ দুটো ধোয়া। সবরী মায়া
ওই পাতার উপরে রামচন্দ্রকে বসাই, ওই রামচন্দ্রের চরণ যুগল হৃদয়ে ঘটে, এই বাহ্যিক জগতের কোনো জলে না, সবরি মায় আমার চোখের জলে চরণ যুগ ধোবাইছে। ও হৃদয় তোমার আশা পথে নয়নে দিকে কত কাল আমার কেটে গেল, বুঝি এত কালে পটে এই অভাগিনী কথা, তোমার মনে ভগবান পেতে গেলে কি প্রয়োজন এইটুকু শুনলে বুঝতে পেরে যাবে। তার রাবণ রাজা দিয়ে দিয়েছে বোনকে, পঞ্চবটির বোনটা, আর ওই পঞ্চবটির বনে বাবা মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় ওইগুলো খায় শূর্পণখা ধরে ধরে। আজকের একটা ঘটনা ঘটেছে, কি ঘটনা জানো? হঠাৎ যেন একটা মানুষ মানুষ গন্ধ আসছে শূর্পণখার নাকে। হরি বল। ছোটবেলায় সেই শুনেছিলাম না, হাও মাও কাও মানুষের গন্ধ পাও, মানে রাক্ষস রাক্ষসীদের নাকে নাকি মানুষ কাছে কাছে ঘুরলে নাকের ভিতরে গন্ধ ঢোকে। তার রাক্ষসীর নাকি গন্ধ আসছে, তার রাক্ষসী মনে মনে ভাবছে যাই হোক বাবা, অনেকদিন এই পশু পাখির মাংস খেতে খেতে আর ভাল লাগে না, মনে হচ্ছে কোথাও আমার এই কাছাকাছি মানুষ এসেছে, আজকের মানুষটাকে পেলে ওকে ধরে ধরে একেবারে গলাটা মুজরে মাংস করে খেয়ে নেব, মনে মনে ভাবনা। কিন্তু আমি তো এই রূপে গেলে হবে না, বিশাল বড় মানে একেবারে বৃষ্টি চেহারা, কোন মানুষ যদি ওই চেহারা দেখে বাবা সে তো আগে থেকে পালিয়ে যাবে। মনে মনে শূর্পণখা ভাবলো এই রূপে আমি খেতে যাব না। তা শূর্পণখার সঙ্গে সঙ্গে একটা রূপবতী নারী হয়েছে, মানে এমন রূপ ধরেছে বাবা, কোন পুরুষ যদি একবার ওই চোখে চোখ দেয় আর চোখ ফেরাতে পারবে, মানে রাক্ষসী আর কেউ জানবে না। সুন্দর রমণী রূপ ধরেছে, আর রমণী রূপটা ধরে যেখান থেকে মানুষ মানুষ গন্ধ আসছে সেই দিকে ধীরে ধীরে যাচ্ছে। আর যখনই ধীরে ধীরে যাচ্ছে না, পর বাবা দেখে না দুটো ছেলে বসে আছে, আর রাক্ষসীর পর একেবারে ওই দুজনের মধ্যে একজনের চরণের দিকে লক্ষ্য। রাক্ষসী তো সুন্দর নারী হয়েছে, নারী হয়ে একেবারে চরণ দুটো আগে দেখেছে, বদন পরে দেখবে, আর চরণ দুটো দর্শন করে আমার সে খাওয়া মাথায় উঠে গেছে। মনে মনে ভাবছে বাবা বাবা, চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি তার বদনটা কত সুন্দর হবে। চরণ দুটো যদি এত সুন্দর হয়, না জানি বদন কেমন হবে। এটা নিয়ম বাবা, এখানেও তত্ত্ব লুকিয়ে আছে। যখনই আপনি মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করবেন, সাক্ষাতে কোনোদিন বদন দেখতে নেই ভগবানের, এটা গ্রন্থ বলছে। বদন দেখবার আগে সবার আগে ভগবানের চরণের দিকে তাকাতে হবে। আগে তোমাকে চরণ দুটো দেখতে হবে, চরণ দেখার পর ভগবানের কোটি দেশ দর্শন করতে হবে, আর কোটি দেশ দেখবার পর তারপরে তুমি লক্ষ্য দেবে ভগবানের নয়নে, তার আগে নয়। এটা নিয়ম, আমরা অনেকে জানি না বাবা, যার জন্য তো কীর্তন শোনা, একটা ছোট মানুষের কাছেও জানা যায়। তো যাই হোক, এইবার রাক্ষসী চরণ দুটো দেখেছে, চরণ দুটো দেখে মনে মনে ভাবছে আহারে, এই পুরুষটাকে যদি আমি একটা রাত পেতাম, আমার নারী জনম ধন্য হতো, ওই পুরুষটার চরণ সেবা করে। একবারও কিন্তু বাবা ভোগ করার লালসা যাবে না, সেবা আলাদা আর ভোগ বিষয়টা আলাদা, এইটা সবার আগে বুঝতে হবে বাবা। নারী চরণ যেমন তেমন নয় বাবা, নারী চরণ সাধনা, নারী চরণ ভজনে। যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগের, ও সারা জীবন তার কাছে ভোগের হয়ে থাকে, কিন্তু নারী ভোগের নয় বাবা।
নারী সাধনার বস্তু, নারী আরাধনার বস্তু, নারী ভজনের বস্তু। নারী হচ্ছে শক্তি। ভালো করে তাকিয়ে দেখেন, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? প্রতিটা নারী হচ্ছে শক্তি। নারীকে ভজন করতে হয়। যেমন করেছিল বাবা চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন, পেয়ে গেল গোবিন্দ চরণ। একটা নারীর চরণ ভজন করে, একটা নারীকে ভালোবেসে চণ্ডী ঠাকুর গোবিন্দ চরণ পেল। দেখেন জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। বিল্লমঙ্গল একজন বারবনিতা পতিতা নারীর চরণ সেবা করে, চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করত। ভোগ নয়, ভোগ আলাদা, সেবা আলাদা। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা। তা আজকে শূর্পণখা সুন্দর নারী সেজে ওই দুটো চরণ দেখে লালসা জাগলো, একটা রাত যদি আমি আমার করে পেতাম। এই যে মনে মনে যদি কিছু বাসনা করে বাবা, সেটাও তো তার কানে চলে যায়। ভগবান মনে মনে ভাবছে, রাক্ষস পুরীতে জন্ম নিয়েও আমার চরণ পাবার লালসা, কৃপা আমি করব। ওই যে আমারে চাই তারে আমি চাই, যে না চাই তারে আমি না চাই। তুমি যখন চেয়েছো আমি চাই। এইবার লক্ষ্যটা পড়লো কোথায়? কোটি দেশ। কোটি দেশ থেকে নয়ন। আর যেই না নয়নে দিয়েছে, ওটা তো অন্য পুরুষ নয়, তিনি পদ্ম পলাশ লোচন হরি রঘুপতি রামচন্দ্র। আর যেই না রামের নয়নে নয়ন দিল বাবা, সঙ্গে সঙ্গে ওই রাক্ষসী সে খাবার কথা কখন ভুলে গেছে। মানে সরাসরি বিয়ের প্রস্তাব, মানে কোনো ঘটক টটক ধরতে হয়নি, সরাসরি বিয়ের প্রস্তাব। এই যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বিয়ে করবে আমার? ভগবানও তো চালাক কম নয়। ভগবান বলছে আমি কি করব বলো, আমার কপালটা খুব খারাপ। যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো, তাহলে কি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? করে তো ফেলেছি। কিন্তু রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান, আর রামচন্দ্র অবতারে ভগবান দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ, যার জন্য স্বর্ণ সীতা তৈরি করে বাবা যজ্ঞে বসেছিল, দ্বিতীয় বিয়ে কিন্তু করেন। বলে দেখো এই অবতারে আমি দুটো বিয়ে করতে পারবো না, সেটা পরের জন্মে হতে পারে অনেকগুলো বিয়ে, 16,108টা, কিন্তু এ জন্মে তো হবে না। এ জন্মে আমি মর্যাদা পুরুষোত্তম রাম, আমার একটাই বিবাহ, কি করব বলো? তা রামচন্দ্র বলছে শোনো শোনো শোনো, একটা কাজ করো, আমার ভাই লক্ষণ এখন বিয়ে করেনি, তুমি আমার ভাইকে তো বিয়ে করতে পারো। মানে কিরম ভগবান কতটা বদমাস দেখো। তখন কিন্তু লক্ষণের বিয়ে হয়ে গেছে বাবা সীতার বোন উর্মিলার সঙ্গে, তবু ভগবান চালাকি করে বলছে আমার লক্ষণকে বিয়ে করো। শূর্পণখা মনে মনে ভাবছে ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করব ওর ভাইকে, যা হয় হোক। বিয়ে যদি ভাইটাকে করি, সারাদিনে তো একবার ওর দাদার চরণ দুটো দেখতে পাবো। কোথায় ভালোবাসাটা জন্মাচ্ছে দেখো, সারাদিনের মধ্যে একবার তো দাদার দুটো চরণ দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমি তোমারই ভাইকে বিয়ে করব। এইবার লক্ষণের কাছে গিয়ে বলছে এই যে তোমার দাদার সঙ্গে কথাবার্তা হয়ে গেল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু কি ঘটনা ঘটবে তো ভাই ভাই আগে থেকে পরিকল্পনা রেডি। তা লক্ষণ বলছে শোনো মেয়ে, বিয়ে যে করবে এই জঙ্গলে সিঁদুর পাবো কোথায়? বলে দাঁড়াও, চোখ দুটো বন্ধ করো, সিঁদুর আনছি। তা লক্ষণ যেই না চোখ দুটো বন্ধ করেছে, মা রাক্ষসী তো এমন একটা শটাং করে হাত বের করেছে না, সে একেবারে মন্দাদরি ঘরের ভিতর থেকে সিঁদুর নিয়ে চলে এসেছে। রাক্ষসী তো, আর যেই না সিঁদুর কৌটোটা এনেছে, লক্ষণের কাছে ধরে বলছে না এবার একটু মা শীতেতে পরিয়ে দাও তো দেখি। লক্ষণ বলছে পড়াবো তো বটে, চোখ দুটো বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? সিঁদুর পরাবে, আবার চোখ বন্ধ করবো কেন? এটা নিয়ম। স্মরণ করেন মা সেই রাতের কথা, যেদিন আপনার মাথায় আপনার স্বামী প্রথম শীতেতে সিঁদুরটা দিল। মনে করে দেখো তো, একটা সামনে পান পাতা ছিল না, পান পাতাটা সরিয়ে 4 চোখে চাউনি হলো, শুভ দৃষ্টি হলো, মালা দান হলো। আর যখন সিঁদুর দান হয়,
জানি না আপনাদের এদিকে আছে কিনা, আমার এলাকায় আছে। পিছন থেকে একটা কাপড় এনে ঢাকা দেওয়া হয়। আমার আছে? বাহ, তাহলে বুঝতে সুবিধা হলো। তাহলে এই নিয়মটা আমাদের কলিযুগের নিয়ম নয়, এটা ছিল ত্রেতা যুগ থেকে নিয়ম। লক্ষণ বলছে সিঁদুর পরাবার সঙ্গে সঙ্গে আমার মুখ দেখতে পাবে না, তাহলে কি করব? ওই জন্য চোখ বন্ধ করো। তার রাক্ষসী বিয়ের আনন্দে চোখ বন্ধ করেছে, আর যেই না চোখ বন্ধ করেছে, প্রথমে লক্ষণ আগে নাকটাকে ধরেছে। হ্যাঁ গো, সিঁদুর পরাবে কিন্তু নাক ধরছো কেন? বলে দেখো তুমি আমার থেকে একটু লম্বা হয়ে যাচ্ছ, নাকটা না ধরলে আমি একটু ব্যালেন্স পাচ্ছি। ওই জন্য নাকটাকে আগে ধরেছে। এখনো বুঝতে পারছে না যে কি ঘটনা ঘটবে। আর লক্ষণের পিঠে যে যন্ত্রপাতি গুলো ছিল, কি জানো ছিল গো? কাটারি, কাস্তে, কোদাল। লক্ষণের পিঠে ওইগুলো নাকি ছিল তীর ধনুক। একটা তীর টেনে বের করেছে, আর বের করে বাবা প্রথমে নাকটাকে ধরেছে, তারপরে কানটাকে ধরেছে, আর একেবারে তীরটাকে টেনে তীরের আগাতে যে ফলাটা চকচক করে ওই নাকটাকে ধরি আর কানটাকে ধরি, আর ওই অস্ত্রটা দিয়ে একেবারে নাক কানটা ছেদন। আর যেই না ছেদন করে দিল, রাক্ষসী চিৎকার করে নিজ রূপে ফিরে এসেছে। চিৎকার করে বলে উঠলেন, লক্ষণ, তোমার এত বড় শ্রদ্ধা, তুমি কিনা একটা নারীর নাক কানটা ছেদন করে দিলে। একটা নারী তার মনের কথা, তার ভালোবাসার কথা বলতেই পারে, তার জন্য তোমার সাহস হলো কি করে একটা নারীর তুমি নাক কানটা কেটে দিলে? তবে শোনো লক্ষণ, আমি তোমাকে ছেড়ে দেব না। এই যে নাক কানটা কেটে তুমি মাটিতে ফেলে দিলে না, এই নাক কানটা লীন হবে না, এই নাক কানটা পতিত হবে না, এই নাক কান থেকে জন্ম নেবে ভাঁড়ের জন্ম। এই যে ঠান্ডার সময় মা খেজুর গাছে ভাঁড়গুলো বাঁধা হয় না, ওই ভাঁড়ের জন্ম হলো ওই শূর্পণখার নাক কান দিয়ে। আর বলল, শোনো, এই যে ভাঁড়ের জন্ম হলো আমার দাদা রাবণ রাজা কুম্ভকর্ণ, এর পরের বারে আসবে আমার ওই দাদা হয়ে। কথা দিলাম, এই যে কলসিটা পড়ে আছে না নাক কান দিয়ে, আমার দাদা যেদিন ওই কলসিতে করে ভাঁড়ে করে মদ খাবে, কথা দিলাম আজ আমার যেমন নাক কানটা কেটে দিলে, সেদিন আমার দাদার হাতে তোমারও এইভাবে রক্ত ঝরবে ঝরবে ঝরবে। মিলিয়ে নেন, কলিযুগে হলো জগাই মাধাই। সেই যে জগাই মাধাই তো বোতলে করে খাইনি বাবা, কলিযুগের ছেলেরা বোতলে খায়, আর জগাই মাধাই বোতল নয়, ভাঁড়ে করে খায়। 24 ঘন্টায় 80 ভাঁড়। এ জগতের ছেলেরা বাবা এক বোতল খেলে চিনতে পারে না কোনটা মা কোনটা স্ত্রী, ওইটা ঠিক চিনতে পারে। কিন্তু জগাই মাধাই 80 ভাঁড় করে মদ খেত। আর যখন ওই নিতাই চাঁদ, লক্ষণ হলো তো নিতাই চাঁদ কলিযুগে, যখন নিতাই চাঁদ হরি নাম দিতে এলো, আর জগাই মাধাই কলসিটা নিয়ে মদ খেতে খেতে বলে উঠলো, এ জগা বাবাজি হরি হরি করে নেশাটা ছড়িয়ে দিল। জগাই মাধাই খাচ্ছিল না, আর নিতাই চাঁদ যখনই এলো, ওই কলসিটা তুলে একেবারে নিতাই চাঁদের মাথা আটিয়ে দিল। কার অভিশাপ? শূর্পণখার অভিশাপ। ফলে গেল ভক্তের অভিশাপও লাগে। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা, একটা নারী ভগবানকে ভালোবাসার কথা বলতেই পারে, এতে তো কোনো পাপ নেই, এতে অপরাধ নেই। তাহলে রামচন্দ্রকে বিয়ের প্রস্তাব দিল, রামচন্দ্র নিজে না করে লক্ষণের দ্বারা শূর্পণখার নাক কানটা কাটলো কেন? এটাই তত্ত্ব, এটাই তো বুঝতে হবে বাবা, কেন কাটলো? এই কেনর কথাটা শোনো মায়েরা। তোমাদের এখানে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়? বাহ, আচ্ছা, গ্রহণ লাগলে অন্যের হাড়িতে অন্ন থাকলে পান ফেলে দেয়, ফেলে দেন, জলের কলসিতে জল থাকলে ফেলে দেয়, ফেলে দেন, আলমারিতে টাকা থাকলে ওটাও ফেলে দেয়। হ্যাঁ, ফেলে দেয়। ওটি বল, ওইটিতে গ্রহণ লাগে না বাবা। অন্যের হাড়িতে লাগলো, জলের কলসিতে লাগলো, আর বলে আলমারিতে কিচ্ছুতে লাগবে না। যদি গ্রহণ লাগার আগে একটা তুলসী পত্র তুলে রেখে দেওয়া যায়, প্রত্যেকটা জায়গায় যদি একটা তুলসী পত্র রেখে দেওয়া যায়, তাহলে বাবা গ্রহণ ছুঁতেও পারে না। আমার এখানে হঠাৎ গ্রহণের কথা কেন এলো? প্রথমে বলে নিয়েছি বাবা, কীর্তন নারকেল, এইটা খেয়াল রেখে কীর্তন শুনবেন।
তাহলে এই গ্রহণের কথা কেন এলো, তার একটাই কারণ, গ্রহণ লাগার আগে তুলসী দিলে তাতে গ্রহণ লাগতে পারে না। ঠিক তদ্রূপ ওই যে শূর্পণখা রামচন্দ্রের চরণ দুটো দেখে প্রথম বলেছিল, একটা রাত যদি আমি আমার করে পাই, ভগবান তখনই তো গ্রহণ করে নিয়েছে, শূর্পণখা আমার হবে। কিন্তু এই পুরুষোত্তম রামচন্দ্র অবতারে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না, তাহলে দ্বিতীয় বিয়ে যখন করতে পারবো না, তাহলে ততদিনে যদি ওকে কেউ গ্রহণ করে নেয়, তাই এমন একটা কায়দা করতে হবে যেন কোনো পুরুষ ওকে ছুঁতে না পারে, পছন্দ না করে। তার জন্য লক্ষণের দ্বারা নাক কানটা কেটে দুটো জায়গায় তুলসী দিয়ে রাখলো, কেন কোনো পুরুষ যেন ওই নারীটার দিকে নজর দিতে না পারেনি। তাই গৌর হরি হরি বল হরি বল। কি গো মায়েরা, যদি কারোর দেখা শোনায় যায়, যদি বাবা তার নাক কাটা হয়, নাক অর্ধেক নেই, একটা কান নেই, কোন পুরুষ সুশ্রী দেখতে সে পছন্দ করবে? প্রথম ভাই গিয়ে বলবে, বাবা তো নাক নেই, কান নেই, বাবা চল ঘরে চল। ভগবান বুকিং করে রেখে দিল, শূর্পণখা যেন জীবনে কোনো পুরুষের না হয়, ও যেন যতদিন বাঁচবে ও যেন আমার হয়ে থাকে। ওই শূর্পণখা পরের জন্মে হলো কুবজা, মিলিয়ে নেবেন, কুবজা হয়ে পিঠে একটা বড় কুঁজ দিল, কুঁজি হলো। কেন কুঁজি হলো? ভগবান হিসাব করে রেখে দিয়েছে, আমাকে বৃন্দাবনে 11 বছর কাটাতে হবে, আর ওই 11 বছরের মধ্যে যদি আমার কুবজাকে কেউ বুকিং করে নেয়, আর কুঁজি হলে কেউ তো দিকে তাকাবে না, ওই জন্য পিঠে কুঁজ দিয়ে রাখলো, আমি যতদিন না মথুরায় যাই, যতদিন না আমার পরশ পাই, ততদিন ও যেন কুঁজি হয়। আর আমার পরশ যেদিন পাবে সেই দিন ও রূপবতী নারী হবে। হরিব, কুবজার কাছে গেল, পরশ পেল, রূপবতী নারী হলো। আর এই কুবজার ঘরে ভগবান একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 12 বছর রাত কাটালো। এক যুগ চরণ দুটো দেখে শূর্পণখা একটা রাত চেয়েছিল, আর একটা রাতের বিনিময়ে ভগবান 12টা বৎসর পরের জন্মে কুবজার ঘরে কাটালো। আর সেই কুবজা কলিযুগে হলো কে? যেটা একটু আগে বললাম, মহাপ্রভুর অন্তিম সময় ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, গম্ভীরা। আর ওই গম্ভীরা ওই জায়গাটা হলো কাশীনাথ মিশ্র। যিনি শূর্পণখা, যিনি কুবজা, তিনি কলিযুগে আর নারী নয়, পুরুষ হয়ে এলো কাশীনাথ মিশ্র। তাহলে মায়েরা বোঝা গেল, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, কিন্তু একটা যুগে একটু বাকি রয়ে গেল, বলবো সত্য যুগ, বলবো? ঠিক আছে, একটুখানি ছোট করে বলে যাই, কেমন? এই সত্য যুগের নাক কানটা কেটেছে, তারও একটা কারণ আছে। এই কুবজা ছিল সত্য যুগে নাম্নী নামে এক অপ্সরা, নাম্নী নামে এক অপ্সরা, নর্তকী ছিল, স্বর্গে ইন্দ্র সবাই নাচতো। তো এই নর্তকী দুর্বাসা মুনি যখন গিয়েছিল ইন্দ্র সভায়, ওই নাম্নী অপ্সরা দুর্বাসাকে দেখে, চুল গোপ দাঁড়িয়ে আছে না, জটা, দুর্বাসাকে দেখিস, বাবা গো কি গর্তবার হচ্ছে নাক দিয়ে, গা দিয়ে, এই যে সরে বসো, সরে। দুর্বাসা সতী অনুসুবার সন্তান, ভোলানাথের দ্বিতীয় কলেবর, যেমন তেমন ছেলে নয়, শিব ঠাকুরের দ্বিতীয় কলেবর দুর্বাসা মুনি। সেই দুর্বাসা মুনি রেগে গিয়ে বলেন, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে দেখে নাক চেপে ধরলি? তবে আমাকে যখন দেখে নাক চেপে ধরলি, আমি অভিশাপ দিলাম, ওই নাক একদিন তোর ছেদন হয়ে যাবে। যেই না দুর্বাসা বলছে, কানে অমনি আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে যাতে না শুনতে পায়, অভিশাপ দিল, আমার কথা শুনবি না বলে তুই যে কানে হাত দিলি, অভিশাপ দিলাম, তোর একদিন না একদিন তোর ওই একটা কর্ণ ছেদন হয়ে যাবে। ভগবান মনে মনে ভাবলেন, দুর্বাসার অভিশাপ জীবনে বিফল হবে না, তাহলে দুর্বাসার অভিশাপ পূরণ করতে হবে, আর এদিকে কুবজাকে আমি আমার করে রাখতে হবে। তাহলে সেই সত্য যুগে দুর্বাসার অভিশাপটা ভগবান মনে করে রেখে পরের জন্মে নাক কানটা ছেদন করে দিল। তাহলে মা পরিষ্কার বোঝা গেল, আজকে সেই পঞ্চবটির বনে একাধারে হীরা চণ্ডাল আর মাতা মোহিনী বাস করে। হরি বল। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন।
এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনী দুজনের সংসার। একদিন মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেছে, কতগুলো নরনারী মোহিনীকে দেখে বলে উঠলেন, মোহিনী তোর মুখ দেখা মহাপাপ, কারণ এই জগতে শাস্ত্র বিধান যদি কোনো নারীর সন্তান সন্ততি না হয় তার হাতের দান নাকি শুদ্ধ হয় না। তাই তোর মতো নারীর প্রথম আমাদের দর্শন করতে হলো সকাল সকাল, আমাদের দিনটাই একেবারে মাটি হয়ে গেল। কত কটু কথা বলছে। মোহিনী ছুটতে ছুটতে স্বামীর কাছে এসে স্বামীর চরণ দুটো ধরেছে। স্বামী, কি এমন অপরাধ করেছি বলতে পারো? কি এমন অন্যায় করেছি তুমি বলতে পারো? শুধুমাত্র আমার কোনো সন্তান সন্ততি নেই বলে আমার ঘরে কোনো অতিথি আমার হাতের দান নিতে চায় না। সকালবেলা যদি কেউ আমার মুখ দেখে বলে আমার মুখ দেখা নাকি মহাপাপ। বলো না কি এমন অপরাধ করেছিলাম? বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রাতিনু চাহিনা তুমি কৃপা করো আজকের মাতা মোহিনী কাঁদছে, হীরা চণ্ডাল বলছে মোহিনী কেঁদো না, শুধু ভগবানকে ডাকার মতো ডেকে যাও। সময় যখন হবে ফলের আশা করো না। আর একটা কথা তুমি ভুলে যাচ্ছ, তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মী। মায়েরা এখানে আমরা বউ সবাই হতে পারবো, স্ত্রী সবাই হতে পারবো, সহধর্মিনী কিন্তু এখানে সবাই নয়। এতগুলো নারীর মধ্যে বাবা একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী তো তাকেই বলবে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। নেশাগ্রস্ত মাতাল জুয়া খেলে, তাস খেলে, কোনোদিন একাদশী করে না, হরি বাসরে যায় না, সাধু সঙ্গ করে না, গুরু চরণ আশ্রয় করে না। যদি তুমি সেই ভনির ভরণী হও, তুমি তোমার স্বামীর চরণটা ধরে কৃষ্ণ ভজনে ঠেলে দাও। যদি তোমার চরিত্র এমন হয় কাউকে বলতে হবে না, তুমি নিজে থেকে জানবে তুমি হয়েছ সহধর্মী। মোহিনী বলল ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আমি জীবনে কোনোদিন আর কিছু চাইবো না, চলো। এইভাবে দিন চলে যায়, কিন্তু মোহিনীর চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবান কিছু বুঝতে না দিয়ে মোহিনীর কোল আলো করে কাউকে পাঠিয়েছে। নারী জাতি তো অনুভব করতে পেরেছে, যখনই অনুভব করতে পেরেছে তিনি মা হবেন, সঙ্গে সঙ্গে বাবা যারা দ্বিচারিণী কলঙ্কিনী যারা বলতো তোর মুখ দেখা মহাপাপ, মোহিনী তাদের কাছে গিয়ে বলছে কিরে তোরা তো খুব বলতিস আমার মুখ দেখা নাকি মহাপাপ, দেখলি তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করে কাউকে পাঠাতে। অহংকার সবকিছু সহ্য করে বাবা, ভগবান দুটো বস্তু সইতে না। এক হলো কোনো ভক্তের অহংকার, এক হলো কোনো ভক্তের চোখের জল। এই দুটো বস্তু আমার ভগবান সহ্য করতে পারে না। যেই না আজকের মাতা মোহিনীর অহংকার এসে গেল, ভগবান দৈববাণী করলো, মোহিনী সন্তান গর্ভে ধরেছ, তুমি তো সন্তান এখন পৃথিবীর আলো দেখাতে পারোনি, তার আগে তোমার এত বড়, তার আগে তোমার এত অহংকার, আমি তোমাকে অভিশাপ দিয়ে রাখলাম,
যে সন্তান তুমি গর্ভে ধারণ করলে, এই সন্তান তোমার আশীর্বাদে আমি দিয়েছিলাম, কৃপা করে দিয়েছিলাম তোমার চোখের জল সইতে না পেরে। কিন্তু তোমার এত যখন অহংকার এসেছে, আমি অভিশাপ দিয়ে রাখলাম, এই সন্তান পৃথিবীতে আসবে, এই সন্তান পৃথিবীর আলো দেখবে, বাতাস পাবে, কিন্তু এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না, পারবে না, পারবে না। দেখবেন মা, কত নারী সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়। মনে রাখবে মা, এগুলো কর্মফল নয়। মা নিজে প্রাণ দেয়, নয় গর্ভের সন্তান জন্মেই প্রাণ হারায়। শুধুমাত্র কর্মফল ভোগ করতে হবে। আজকের মাতা মোহিনী কথাটা বিশ্বাস করলো না। কে তুমি? কারণ অহংকার মঞ্চে বসেছে তো। আর যারা অহংকার মঞ্চে বসে থাকে বাবা, তারা নিজেরা যেটা মনে করে সেটা ঠিক। অহংকার ব্যক্তিরা জীবনে বাবা অন্যের কথা ভাবে না, কোনোদিন ভাবে না। ওই জন্য অহংকার ব্যক্তিদের জন্য আমার ভগবান পতনের ব্যবস্থা করে রাখে। বলে না, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। ওই জন্য মা সাবধান, কেউ যেন অভিমান মঞ্চ, অহংকার মঞ্চে বসবে না। ভগবান ওই অহংকার মঞ্চ থেকে মাটিতে ধুলো করে দেবে তোমার। মোহিনীর আজকে দশা ঠিক এইরকমই হল। ভগবান দৈববাণী করলো, ভগবানের কথাও শুনলো না। ভগবান মনে মনে ভাবলো, দেখবো মোহিনী এবার তুমি কি করো। 3 দিন হয়ে গেল গর্ভবতী মা, কিছু খেতে পাচ্ছে না। মানে সংসারে এত অভাব, হীরা চন্দাল ভিক্ষায় যাচ্ছে, কিছু খাবারই জুটছে না। 3 দিন উপবাস, 10 মাস 10 দিনের গর্ভবতী মা। মোহিনী স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী বড্ড খিদে পেয়েছে, যাও না আমার জন্য কিছু খাবার এনে দাও, বড্ড খিদে পেয়েছে। মোহিনী, তুমি ভালো আছো তো? হ্যাঁ গো স্বামী, আমি ভালো আছি, আমার একটু খাবার এনে দাও। বেশ, তুমি থাকো ঘরে, আমি এক্ষুনি যাচ্ছি গ্রামে। হীরা চন্দাল বেরিয়ে পড়ল স্ত্রীর বদনে একটু খাবার দেবে বলে। যেই হীরা চন্দাল বেরিয়েছে, ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, যাও তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন হীরা চন্দাল আর ঘরে ফিরতে না পারে। সঙ্গে সঙ্গে বাবা পরিষ্কার আকাশ ছিল মেঘাচ্ছন্ন, চারিদিকে মোহর মোহর বর্ষপাত, চারিদিকে ঝড় বৃষ্টি। এত ঝড় বৃষ্টি, হীরা চন্দাল ভিক্ষা পেল কিন্তু বাড়িতে আসতে পারছে না। আর সেই দিন মাতা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হলো। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে মা, সবই তার চিত্রপটে, তার ইচ্ছাতে ঘটে, কোনো মানুষের ইচ্ছাতে নয়। প্রসব যন্ত্রণায় ছটফট করছে, ঘরে স্বামী নেই, কেউ নেই। আর ওই ছটফট করতে করতে মাতা মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিল। কিন্তু জন্ম দিয়ে ভগবানের অভিশাপ মতো মৃত্যু হয়ে গেল মাতা মোহিনী। পাশে পড়ে আছে ছোট্ট একটা মেয়ে। আর যেই না মেয়েটার জন্ম হলো, ঝড় বৃষ্টি থেমে গেল। হীরা চন্দাল অবাক, এত ঝড় বৃষ্টি বজ্রপাত সঙ্গে সঙ্গে থেমে গেল, বুঝতে পারলো না ভগবানের ইশারা। এটা বাস্তব বাবা, ভগবানের ইশারা কলির মানুষ বোঝে না, কিন্তু যারা জ্ঞানী ভক্ত তারা ভগবানের ইঙ্গিত ঠিক বুঝতে পারে। আজকে হীরা চন্দাল স্ত্রীর বদনে দেবে বলে খাবারটা নিয়ে ছুটতে ছুটতে এসে তালপাতার কুড়ে ঘর, দরজা ধাক্কা দিচ্ছে, মোহিনী, মোহিনী ঘুমালে? হ্যাঁ গো, দেখো তুমি
খাবার কথা বলেছো না, দেখো আজকের আমি তোমার জন্য কত খাবার রেখেছি। তুমি খাবে না, তুমি তো বলেছো খাবে আমার হাত। তুমি দরজা খুলছো না কেন মোহিনী? কে দরজা খুলবে মা? যে দরজা খুলবে সে তো পৃথিবীতে নেই। তালপাতার দরজা ঠেলা দিল, খুলে গেল। গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, পাশে একটা ছোট্ট কন্যা সন্তান খেলা করে যাচ্ছে। হীরাচন্দ্র স্ত্রীর কাছে না গিয়ে কোনোদিন তো বাবা বলা সম্পদ দেখেনি, ছুটে গিয়ে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। মোহিনী, ও মোহিনী, তুমি বলেছিলে না তোমার মতো একটা কন্যা সন্তান হোক? তুমি চেয়েছিলে তো। দেখো আমাদের অবর্তমানে যে আমার রঘুপতির সেবা করবে তাকে তো তুমি জন্ম দিয়েছো। দেখো একবার হাজারো কথা বলে যাচ্ছে, মোহিনী সারা নেই। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না শীতল অনেকক্ষণ আগে চলে গেছে, দেহ থেকে প্রাণ ছেড়ে। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না, চিৎকার করে উঠলো মোহিনী দয়া কথা বলো, কথা বলো মোহিনী, কথা বলো, একবার বলো। এ তোমারই কেমন লীলা, কেমন খেলা, ওগো কৃপা ওগো দয়া। আমি তো তোমার কাছে কোনোদিন বলিনি আমার সংসার দাও, কোনোদিন বলিনি আমার পুত্র বা কন্যা দাও। দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল তোমার এমন সংসার দিতে? কেউ তো কারো নয়, আমি জানি দয়াময় জগতে কেউ কারণ, আমি জানি গো কৃপাময়। কিন্তু একদিনের বাচ্চাকে কি খাওয়াবো বলে দাও। মিছে ভাবে মায়া রে সংসার, দিন তো ফুরাবে আধারে নামিবে, কি তোমারে আপন হবে ওগো দয়া, কি তোমারে আপন হবে। বাতাসা শাম শাম, কি তোমারে আপন হবে। একবার ওর মাকে ফিরিয়ে দাও, ওকে আমি কি খাইয়ে রাখবো? একেবারে ভাবছি কৃষ্ণ গৌর গোবিন্দ, কৃষ্ণ নাম করসা, এই ভব সায়নে আকুল কথারে, তুমি ছাড়া কে আছে আমার। তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না দয়া, চোখের জলে চরণ দুটো ধৌত করে দিল, আঁচল দিয়ে চরণ মোছালে যদি ব্যথা লাগে, মাথার কেশটা খুলে দিয়েছে। রামচন্দ্রের চরণ দুটো মুছিয়ে দিল। ভগবান বলছে, মা সবরী কিছু খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে।
খেতে দিবে। প্রভু তুমি এই কাঙালি এই ছোট জাতের হাতে খাবে চুপ। কে বলে ছোট জাত? আমি ওই ছোট জাতেরই হাতে খাবো বলে ছুটে এসেছি। দে না। ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে বাবা দেখছে সেই ঝুড়িতে যে ফলগুলো শুকনো হয়ে গেছে খাওয়া ফল অর্ধেক করে সবারই খেয়ে রেখেছে। ওই ঝুড়িটা এনেছে, ঝুড়িটা এনে ওই একটা খাওয়া ফলে নিয়ে হাত আর রামের বদনে উঠছে না, কোমর ভেঙে যাচ্ছে। সবারই মাঠুক করে কেঁদে উঠলো, দয়াময় যখন আমার ইন্দ্রিয় সতেজ ছিল তখন তুমি এলে না, আর যখন আমার ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে পড়লো এখন আমার হাত আর তোমার বদনে উঠছে না, তুমি এলে। ভগবান হাসি আর বলে, সবরি ভক্ত যখন আসতে পারে না আমি নিজে ভক্তের কাছে যাই। নত হলো ভগবান। ওই অর্ধেক সবরীর খাওয়া ফল যেই না রামের বদনে দিতে গেল, পাশে লক্ষণ দাঁড়িয়েছিল, সবরীর হাতটা চেপে ধরে, চাইবে তোর লজ্জা করে না? আমার দাদার বদনে সবাই রাজভোগ দেয়, কত ফল মূল মিষ্টি মিষ্টান্ন প্রক্ষন্ন দামি দামি খাবার দেয়, আর তোর মুখে থুতু লালা লেগে আছে, এঠো তুই কি না আমার দাদার বদনে দিস? ওই হাত থেকে ফলটা কেড়ে নিয়ে একেবারে দূর করে ফেলে। যখনই দূর করে ফেলে দিল, সবরী মা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, হে রাম দয়াময় তোমার চরণে আমার একটাই নিবেদন, একদিন যদি তোমারে ভালোবেসে থাকি, আজ তোমার ভাই যেমন আমার মুখের থুতু লালা লেগে আছে তোমার বদনে দিতে দিল না, কিন্তু তোমার ভাই দেখলো না এর মধ্যে কত প্রেম ভক্তি ভালোবাসা মাখানো আছে। হে রাম দয়াময় যে ফল তোমার ভাই ফেলে দিল, ওই ফল থেকে একটা গাছের জন্ম হবে। আমি অভিশাপ দিয়ে রাখলাম, সত্যি যদি ভগবানকে ভালোবেসে থাকি, যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে যেদিন লড়াই করবে, এই গাছের ফল না হলে, এই গাছের পাতার রস না হলে তোমার ভাই কোনোদিন প্রাণে বাঁচবে। অভিশাপ দিল সবরী মা, ফলটা লক্ষণ যেখানে ফেললো বললো গন্ধমাদন পর্বত, আর ওই গন্ধমাদন পর্বতে গিয়ে সবরী নেঠো ফল থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল, রামায়ণে বিধান সুসেন বৈদ্য বলেছিল, রাম সূর্য ওঠার আগে বিশল্য করলি পাতা আনতে হবে, যদি বিশল্য করলি পাতা মৃত সঞ্জীবনী সতী নারী স্তন দুগ্ধ এনে দিতে পারো, তারপরে তোমার ভাই প্রাণে বাঁচবে। একজনই গিয়েছিল, তিনি ছিল ভক্তপ্রবর বীর হনুমান, যে হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। কি বাবা, জগতে একজন ভক্ত দেখিয়েছে, দেখাতে পারবেন? হৃদয়ে রাম সীতা বসে আছে, শুধুমাত্র ভক্তপ্রবর বীর হনুমান দেখিয়েছিল। কবে গো? যেদিন আমার সীতা মাকে বলেছিল, ওমা মা গো, এই মেয়েরা মাথাতে লাল লাল এগুলো কি পড়ে আছে? সীতা মা বলল, বাবা সিঁদুর। আমার সিঁদুর কেন পড়ে গো মেয়েরা? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? তাহলে মঙ্গলের জন্য। বাহ, কিন্তু মা মঙ্গল টঙ্গল আর হচ্ছে? খুব হচ্ছে। এখন বাজারে একটা লিকুইড উঠেছে না, কুমকুম, ওটা জীবনে সিঁদুর নয়, একটুখানি করে দেবে বাবা, বোঝা যাবে না। তবে মা আপনাদের এই উত্তরবঙ্গে, আপনাদের কোচবিহার এলাকায় নয়, আমার গঙ্গাসাগর এলাকার কথা বলছি, একটুখানি করে সিঁদুর, মানে বোঝাই যাবে না। হ্যাঁ, আরো বাবা যারা স্কুলের দিদিমণি হয়েছে তারা বেশিরভাগ শাখা পলা তো বালাই উঠে গেছে, হাতে একটা বালা রেখে দেবে আর একটুখানি করে সিঁদুর সাইড দিয়ে ঢাকা দিয়ে দেবে,
তারাই সমাজকে শিক্ষা দেবে। কিন্তু ভাবতে হবে বাবা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের নিজেদের যদি শিক্ষাটা না থাকে তাহলে অন্য সন্তানদের শিক্ষাটা দেবে কি করে? প্রত্যেকটা নারী, এটা আমার কথা নয়, সীতামা বলছে প্রতিটা নারী শীতে সিঁদুর তার স্বামীর মঙ্গলের জন্য, হাতের শাখাটা তার স্বামীর মঙ্গলের জন্য, হাতের পলা তার স্বামীর মঙ্গলের জন্য, হাতে একটা লোহা রাখতে হয় প্রত্যেকটা নারী, এটা তার স্বামীর মঙ্গলের জন্য। এ কথা আমাদের জন্য নয়। যদি আমাদের জন্য হতো মা তাহলে বিয়ের আগে ব্যবহার করতে পারতাম। এই কটা সম্ভব স্বামীর মঙ্গলার্থে। তা সীতামা বলল, বলে বাবা সিঁদুর নারীরা স্বামীর মঙ্গলের জন্য পড়ে। হনুমান বলছে, ও মা তা তুমি কেন পড়েছো? এই পাগল, আমি পড়েছি যাতে তোর রামচন্দ্রের মঙ্গল হয়। হাই 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 হাই, তুমি আমার রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পড়ো? শুনে নিয়েছে। আর শুনে নিয়ে মা ভোরবেলা হনুমান গেছে গঙ্গা স্নানে। স্নান করে এসে সীতামার ঘরে 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেরেছে। আর ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, রামচন্দ্রের আসন চলে গেছে। হনুমান 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 তো বেরিয়ে এসেছে, আসলে কি হবে মা? ভয়ে থরথর করে কাঁপছে। হাই ভগবান, তুই সারা গায়ে লাল করেছিস কেন? কোথায় ঢুকেছিলি? বলে প্রভু আমি কোথাও যাইনি। আমি মাকে বললাম, মা ওই মেয়েরা মাথাতে লাল মতোটা কি দেয়? বলল সিঁদুর। আমি বললাম, মা তুমি কেন দিয়েছো? তারা কেন সিঁদুর পরে? বলল স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়েছো? বলল তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারে, আর আজ আমি তোমার ভক্ত হনুমান মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো। রাম দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। যেই না বলেছে না জানি কত মঙ্গল হলো, এইবার সীতামার গলায় ছিল একটা মুক্তোর মালা, আর মালাটা যেই না হনুমানের গলায় দিল, হনুমান মালাটা দেখতে দেখতে বড় বড় দাঁত একবারে কাম দিয়ে মালা ছিঁড়ে দিল। সীতা রেগে গিয়ে বলল, এই জন্য তোকে বলে হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজি হনুমানে কেঁদে বলল, মা জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা তুমি কোনদিন হনুমান বলো না। কেন জানো মা? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা হৃদয়ে রাম সীতা জবানে বসে আছে। আমার হৃদয়ে বন্দি করে রামের সীতা যুগলে বসে আছি। আজকে সেই সবরী মা যেখানে ফলটা ফেললো, বিশাল করলি পাতার জন্ম হলো, ভক্তপ্রভার বীর হনুমান আনতে গেল, আর এনে আর সেই বিশাল করলি পাতার রস ভালো করে নিগড়ে নিয়ে লক্ষ্মণের বদনে দিল। লক্ষ্মণ প্রাণ ফিরে পেয়ে রামচন্দ্রকে প্রশ্ন করেছিল, দাদা তুমি যদি মনে করতে তাহলে আমার প্রাণটা কি বাঁচাতে পারতে না? কি দরকার ছিল হনুমান গিয়ে গন্ধমাদন পর্বতে বিশাল করলি পাতা আনা? রামচন্দ্র হেসে বললেন, ছিল ভাই ছিল। কি ছিল দাদা? এই জগৎকে আমি দেখিয়ে দিলাম, আমি মনে করলে আমার ভাইকে আমি প্রাণ দিতে পারতাম, বাঁচাতে পারতাম, কিন্তু কেন বাঁচালাম না জানো? এই জগৎকে আমি দেখালাম আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তের জন্য সব করতে পারি, ভক্ত বড় ভালোবাসি। বলিয়ে যুগে নাই প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় ভালোবাসি। বলিয়ে যুগে নাই যুগে যুগে আমি ভক্ত বড় ভালোবাসি। এই প্রতিজ্ঞা করে নিলাম যুগে নাই যুগে যুগে আমি ভক্ত বড় ভালোবাসি। যুগে নাই যুগে যুগে আমি ভক্ত বড় ভালোবাসি। আস্তে। তাহলে চলেন আজকে সেই সবরী মা
রামচন্দ্রকে বলল শোন সাগরী, এ জন্মে যখন আমার ভাই ফল খেতে দিল না, খাবো কবে? আগত দাপরেতে, যেদিন আমি কৃষ্ণ হয়ে বৃন্দাবনে যাব, আর সেদিন সাগরী তুই হবি মথুরা নিবাসী, নাম হবে তোর মালিনী। আর মালিনী হয়ে ফল বিক্রি করতে আসবি আমার ব্রজে, আর যখন আমার কাছে আসবি আমি হামাগুড়ি দিয়ে তোর হাতের ফল আমি নিজে থেকে খাবো। আর কথা দিলাম সেদিন গোপাল দুমুটো ধান ফলবালির আঁচলে দিয়েছিল, আর সেই ফলবালি মথুরায় গিয়ে দেখলো সে ধান আর ধান নয়, সোনার ধানে পরিণত হলো। আজকে সবরীর বয়স হয়েছে, বলল প্রভু তুমি একবার তোমার রূপ নিয়ে দেখা দাও। সীতারামে ভজলে হে মনুবা, একবার সীতারামে ভজলে মনুয়া, ও সীতারামে ভজলে। আস্তে মায়েরা বিদায় কাল চলে যাব, আবার রাত্রি 8:30টার সময় আপনাদের সঙ্গে দেখা হবে। তোলো দেখি একবার হাত সবাই সবাই। সীতারামে ভজলে হে মনুবা, একবার সীতারামে ভজলে মনুয়া, আরে মহামাতা কি জরুরি নেই করে মাতা কি জরে দিলে এই জব সবে করে খানা সীতারামে ভজলে মনুয়া, এটাই বগুড়া প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সীতারামে ভজলে ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি 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 বল।